আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার। এবং প্রতিটি টপিকসগুলো নিয়ে আমি ব্যাখ্যা সহ আলোচনা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে যে টপিকসটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেই টপিকসটি কি সেটি পরে বলছি। তার আগে একটি ছোট্ট কথা বলে রাখছি, আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, যদি কোনো সাজেশন দিতে হয়, যদি কোনো কিছু আপনাদের বলার ইচ্ছা থাকে যে এভাবে এভাবে করলে ভালো হবে বা এভাবে এভাবে করলে ভালো হবে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সুন্দর মতামত অবশ্যই জানাবেন, সুন্দর মতামত অবশ্যই বলবেন, যেটি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনে অবশ্যই কাজে লাগবে। এরকম সুন্দর সুন্দর মতামত আপনারা কমেন্ট সেকশনে তুলে ধরবেন, তাহলে আমাদের জন্যই ভালো হবে। ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, আরও তথ্যবহুল কন্টেন্ট আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। আজকে যে টপিকসটি নিয়ে আমি কথা বলবো সেই টপিকসটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ওয়ে আছে। আমি প্রতিদিন একটি একটি করে আপনাদের সাথে শেয়ার করছি, একটি একটি করে আপনাদেরকে বলছি। আজকেও আমি একটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আজকে যে টপিকসটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশন কতটুকু দরকার বা কেন দরকার, এই টপিকসটি নিয়ে আমি কথা বলবো। কমিউনিকেশন ছাড়া আজকের দুনিয়ায় আপনি কোনো ধরনের বিজনেস করতে পারবেন না। কমিউনিকেশনটা আপনার খুব ভালো করতে হবে, কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ করতে হবে এবং কমিউনিকেশনটা খুব চমৎকার করতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার বিজনেসের স্টোরিটা আপনি মানুষকে সুন্দরভাবে না বলতে পারেন, বিজনেসটা আপনি কি করছেন, আপনি কি সেল করছেন এবং আপনার এই বিজনেসের মাধ্যমে কি উপকার হচ্ছে, সেটি যদি আপনি মানুষকে সুন্দরভাবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ না করতে পারেন, তাহলে আপনার এই বিজনেসে কিন্তু খুব একটা উপকার বয়ে নিয়ে আসবে না। এর জন্য আপনাকে এই কমিউনিকেশন এই সেক্টরটা খুব গুরুত্ব দিতে হবে এবং কমিউনিকেশনটা খুব ভালোভাবে আপনাকে কাজে লাগিয়ে আপনার বিজনেসটাকে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এখন এই যে বিজনেস ম্যানেজমেন্ট, একটি বিজনেসকে আপনি সুন্দরভাবে ম্যানেজ করলে, একটি বিজনেসকে আপনি সুন্দরভাবে ম্যানেজ করে সামনে এগিয়ে নিয়ে গেলে এটি আপনার জন্যই ভালো হবে। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি আপনার বিজনেসটা গড়ে তুলেছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিজনেসটাকে সুন্দর করে ম্যানেজ করতে হবে। এই বিজনেসটাকে যদি আপনি সুন্দর করে ম্যানেজ না করতে পারেন বা এই ম্যানেজমেন্টের এই স্কিলটা যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু বিজনেসটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এখন এই যে আজকে যে আমাদের যে টপিকস ইফেক্টিভ কমিউনিকেশন, এটি কিন্তু খুব দরকার। আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে যদি ইফেক্টিভ কমিউনিকেশনটা ভালোভাবে না করেন, অর্থাৎ আপনি কমিউনিকেশনটা যদি খুব ভালোভাবে জোর না দেন, যেটির মাধ্যমে আপনার বিজনেসটা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে দেখা যাবে যে আপনি আপনার বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না। এখন আমরা অনেকেই বিজনেস করছি, কিন্তু কতজন আসলে ইফেক্টিভ কমিউনিকেশন সম্পর্কে জানি বা আসলে এটি কেন দরকার সেটি কিন্তু আমরা অনেকে বুঝতে চাই না। নাম্বার ওয়ান, আমরা বিজনেস করে থাকি বা বিজনেস রিলেটেড আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, সেটি হচ্ছে সম্পূর্ণভাবে কাস্টমারের সাথে। এখন আপনি যে বিজনেস করছেন বা আপনি যে বিজনেস নিয়ে এগিয়ে যাচ্ছেন, এখানে কাস্টমার আপনার কাছ থেকে কি ধরনের জিনিস প্রত্যাশা করে থাকে, কি ধরনের সার্ভিস প্রত্যাশা করে থাকে, আপনাকে সেটি অবশ্যই বুঝতে হবে, আপনাকে সেটি অবশ্যই জানতে হবে। এখন আপনি যদি সেটি সম্পর্কে না জানেন বা সেটি সম্পর্কে আপনি না বুঝেন, তাহলে কি হবে, আপনি যে বিজনেসটি করছেন সেটি কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না। এই জন্য কাস্টমার কি চায়, আপনার কাছ থেকে তারা কি ধরনের সার্ভিস প্রত্যাশা করে, আপনার থেকে তারা কি ধরনের জিনিস প্রত্যাশা করে, কি ধরনের প্রোডাক্ট প্রত্যাশা করে থাকে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে,
বুঝতে হবে এগুলো কি জিনিস তারা চায়, সেই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করে জানতে হবে। এবং এই ক্ষেত্রে কমিউনিকেশনটা কিভাবে কাজ করে থাকে, আপনি কাস্টমারদেরকে বলবেন যে আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের সার্ভিস পেতে পারেন বা কি ধরনের সার্ভিস পেতে চান, বা আমরা যে সার্ভিসটি আপনাদেরকে দিচ্ছি বা আমরা যে সার্ভিসটি আপনাদেরকে দেওয়ার চিন্তা করছি বা আপনারা যে আমাদের কাছ থেকে যে সার্ভিস পাচ্ছেন এতে কি আপনারা স্যাটিসফাইড নাকি। যদি তারা সেটি বলে যে না আমরা এটি সম্পর্কে স্যাটিসফাইড না বা আমরা আরও ভালো সার্ভিস প্রত্যাশা করে থাকি, তাহলে সেগুলো আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে এবং সেগুলো পরবর্তীতে কিভাবে আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন বা সেই পরামর্শগুলো কিভাবে কাজে লাগাতে পারেন, এই জিনিসটি অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। নাম্বার 2, আপনার অফিসে যারা জব করবে, এমপ্লয়ি যারা থাকবে, তারা কি ধরনের কাজ করবে, তাদেরকে কিভাবে আপনি কাজটা দিবেন, ডিস্ট্রিবিউশন করবেন, কে কোন কাজটি খুব ভালো করবে, কে কোন কাজটি ভালো পারে, কার এক্সপিরিয়েন্স কতটুকু, কে ফ্রেশার, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে হবে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে। দেন আপনি তখন তাদেরকে যখন কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, কাজগুলো সুন্দরভাবে তাদেরকে বলে দিবেন, দেন তারা ঠিক সেভাবে সুন্দর করে কাজ করা শুরু করবে। এক্ষেত্রে কমিউনিকেশনটা কিন্তু খুবই খুবই দরকার। ইফেক্টিভ কমিউনিকেশন মানে হচ্ছে যে কমিউনিকেশনটা খুব কার্যকরী। আমি আবারও বলছি, ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে যে কমিউনিকেশনটা খুব কার্যকরী কমিউনিকেশন, যেটা দিয়ে আসলে আপনার বিজনেসে কাজ হবে, আপনার বিজনেসটা সুন্দরভাবে ম্যানেজ হবে, দেন ইট ইজ কল্ড ইফেক্টিভ কমিউনিকেশন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসটি সুন্দরভাবে বলতে হবে যে হ্যাঁ আপনার অফিসে যারা জব করছে তারা এই কাজ করবে, ও এই কাজ করবে, তিনি সেই কাজ করবে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, খুব ভালোভাবে আহ, দেখতে হবে এবং খুব ভালোভাবে আপনাকে সেটি ম্যানেজ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে কমপ্লেইন সলভিং। বিভিন্ন ধরনের কমপ্লেইন আসতে পারে, কি ধরনের কমপ্লেইন আসছে সেটি সম্পর্কে আপনাকে দেখতে হবে এবং আপনাকে জানতে হবে যে কোনো ধরনের কমপ্লেইন আছে কিনা কারো কাছে। এক্ষেত্রে আপনার অফিসের ভিতরে কমপ্লেইন হতে পারে বা কাস্টমারদের কাছে কমপ্লেইন হতে পারে। এই জিনিসগুলো কি কি সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এগুলো কিন্তু আপনি কমিউনিকেশন ছাড়া কখনোই সেগুলো জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কমিউনিকেশনটাকে খুব ভালোভাবে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে বা জোর দিতে হবে। এটি আপনি খুব ভালোভাবে ঠিক তখনই পারবেন যখন আপনার কমিউনিকেশন সাইডটা খুব স্ট্রং হবে, খুব ভালো হবে, তখনই আপনি এই জিনিসটি খুব ভালোভাবে করতে পারবেন। চতুর্থ নাম্বারটা হচ্ছে বিজনেস ওনারদের সাথে কমিউনিকেশন। আপনি যে বিজনেস করছেন এই ক্ষেত্রে অবশ্যই আরও আপনার অনেক ধরনের বিজনেস ওনার থাকবে বা যারা আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করতে চায় বা যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় বা যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাইরে সেল করতে চায়, ইম্পোর্ট করতে চায় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে কমিউনিকেশন করতে হবে। সেই কমিউনিকেশনটা অবশ্যই আপনাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। আপনি যদি সেই কমিউনিকেশনটা তাদের সাথে ভালোভাবে করেন, আপনার বিজনেসটা ধীরে ধীরে গ্রো আপ করতে থাকবে, ধীরে ধীরে স্কেল আপ করতে থাকবে এবং এটি ধীরে ধীরে যখন বাড়তে থাকবে তখন আপনার সেটি বিজনেসের জন্য কিন্তু কার্যকর হিসাবে অনেক ইফেক্টিভ হবে। আপনি যদি কমিউনিকেশনটা ভালোভাবে না করেন তাহলে কিন্তু এই জিনিসটি তখন আপনার হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, খুব ভালোভাবে তখন আপনাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সর্বশেষ হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কমিউনিকেশনের মাধ্যমে প্রবলেম সলভিং স্কিলটা আপনি করতে পারবেন। কিভাবে? আপনি যে কমিউনিকেশন করছেন, আপনি যে কমিউনিকেশনটা সুন্দরভাবে ভালোভাবে করছেন, এক্ষেত্রে আপনার প্রবলেম কি কি সেগুলো আপনি খুব ভালোভাবে জানতে পারবেন, সেই অনুযায়ী আপনি তখন সলভ করতে পারবেন। আপনাকে তাকে জানতে হবে যে প্রবলেমগুলো কি কি। যদি আপনি প্রবলেমগুলো সুন্দরভাবে ফাইন্ড আউট না করতে পারেন, প্রবলেমগুলো আপনি সুন্দরভাবে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সলভিং সহজে করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে প্রবলেম কি জিনিস বা প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা কিভাবে তারা সুন্দরভাবে ম্যানেজ করছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। দেন আপনি তখন একটি সুন্দর স্টেপ নিতে পারবেন, দেন আপনি তখন একটি সুন্দর পদক্ষেপ নিতে পারবেন যে
কিভাবে আপনি সেই সমস্যাটা সুন্দরভাবে সলভ করতে পারবেন যদি আপনার সেই স্কিলটা থেকে থাকে। এখন অনেক সময় দেখা যায় যে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনার সেই স্কিলটি নাও থাকতে পারে বা সেই স্কিলটি আপনার নেই, তখন আপনি কি করবেন? দেন আপনার অফিসে যারা জব করছে তারা সবার ব্যাকগ্রাউন্ড খুব ভালো হয়, সবাই লেখাপড়া করে আসছে, তাদের সাথে আপনি বসবেন, মিটিং করবেন, তাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন। অ্যাজ এ রেজাল্ট যে কোনো একটি আপনার সলিউশন তাদের কাছ থেকেও চলে আসতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি কমিউনিকেশন ভালোভাবে না করেন, কমিউনিকেশনটা আপনার ভালো হয় না, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আপনি করতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে বেস্ট বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন, যেটি খুব কার্যকর যোগাযোগ পদক্ষেপ, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আপনার বিজনেসের জন্য এটি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, দেন আপনার বিজনেসটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করলাম যে ইফেক্টিভ কমিউনিকেশন আপনার বিজনেসের জন্য কেন দরকার। পরবর্তী আরও অনেকগুলো টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ লস ভেঞ্চার কনসালটেন্সি, সেখানে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।